তো কালকে দাগি সিনেমা আর বরবাদ সিনেমার একটা করে সেকেন্ড লুক রিলিজ করছিল। তো সেকেন্ড লুকগুলা যে কীরকম হয়েছে ভাই সে বিষয় নিয়ে কথা বলতে আসছি। ওয়েল হ্যালো, আমি আলামি, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো বলি আমি সেটা নিয়ে কথা। তো কালকের জন্য যদিও আমি মাফ চাইতেছি, কারণ কালকে আমার সময় ছিল না, আমি সময় পাই নাই, মার্কেটে গেছিলাম, যার কারণে আমি ভিডিও আর করতে পারি নাই। তো এই কারণে আজকে ভিডিও করতেছি। ও আরেকটা জিনিস, সবাই আমার কংগ্রাচুলেট করতে পারো, আমি খুবই খুশি। সেটার কারণ একটাই, কারণ আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, এটার জন্য আমি খুবই খুশি। তো এটার জন্য আমার সবাই একটু ধন্যবাদ জানাইতেই পারো। আর একটু তাড়াতাড়ি ভাই, ঈদের আগে, কোরবানি ঈদের আগে একটু তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, যাতে আমি ভেরিফাই করতে পারি চ্যানেলটাকে, ঠিক আছে? একটু করে দাও একটু। তো চলো সে বিষয় নিয়ে কথা বলতেছি। তো বরবাদের যে লুকটা, যে ফার্স্ট লুকটা যে আসছে, সেটার ভিতরে নতুনত্ব কিছুই নেই। কারণ নতুনত্ব বলতে একটা জিনিসই আছে, আর কিছুই নাই। যেমন দেখা গেছে আমরা যিশুর ওই বড় চুলের লুকে আমরা অলরেডি এই ভিডিওটা দেখা ফেলছি। তারপরে যে শাকিব খানের যে লুকটা দেখা হয়েছে ওইখানে, তো ওইটা তো আমরা সর্বপ্রথমে দেখা ফেলাইছিলাম যখন ফার্স্ট লুক রিলিজ হয়েছিল, তখনই কিন্তু দেখা ফেলছিলাম আমরা বরবাদের ওই লুকটা। মানে ওই জায়গায় শুধু চেঞ্জ আছে শুধু একটা জায়গায়, ওই একটা জায়গা হইতেছে ইদিকা পালের বউয়ের সাজে। এখন এই জায়গায় কিন্তু স্টোরিতে কিছুটা টুইস্ট আসতেছে কীরকম, আমরা যতটুকু মনে করছিলাম এই সিনেমার টিজার দেখা, যে আসলে ইদিকা পাল হয়তো মারাই যাবে, ঠিক আছে? ইদিকা পাল মারা যাবে, যার কারণে শাকিব খান পাগল হয়ে যাবে, আর ইদিকা পাল তার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় মারা যাবে। কিন্তু এখানে দেখতেছি বউয়ের লুক, তার মানে কি বিয়ের আসরেই মারা যায় নাকি বিয়ের পরে মারা যায়? এই জিনিসটা ভাবার বিষয়। এই জিনিসটা একটু মানে রিভিল হয়েছে কিছু একটা স্টোরির, যে হয়তো বিয়ের মণ্ডপেই মারা গেছে, না হলে বিয়ের পরে মারা যাবে। তো এরকমই আমার কাছে মনে হইতেছে। তারপরে যে বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে আসছি, সেটা হইতেছে দাগি সিনেমার এটার যে লুকটা দিচ্ছে সেকেন্ড লুক, এটা আমার কাছে ভালো লাগছে। এটাতে আফরান নিশোরে খুবই ভালো লাগছে এখানে দেখতে। আবার ভাই শাকিব খান এসে গালি দিও না, কারণ আসলে ওই জায়গায় নতুনত্ব কিছু ছিল না, যার কারণে আমি এটা প্রশংসা করতেছি। এটাতে নতুনত্ব আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার সেকেন্ড লুকটা অবশ্যই এই জিনিসটা খুব ভালো করছে। এরপরে একটা তোমাদের জন্য ডাবল খুশির বিষয় আছে, সেটা হইতেছে 28 তারিখে, কারণ 28 তারিখে শাকিব খানের বার্থডে। তো অবশ্যই সেখানে আমরা ট্রেলারটারে তো অবশ্যই পাইতেছি, বরবাদ সিনেমার ট্রেলার। সাথে মনে হয় একটা ট্রিট পাইতে যেতেছি, সেই ট্রিটটা হইতেছে আমরা তাণ্ডব সিনেমার হয়তো কিছু ইনফরমেশন এই জায়গায় পাওয়া যাবো, হয়তো ফার্স্ট লুক বা অন্য কিছু তো একটা দিবে। তো ওইটাতে মনে করো ঈদের ডাবল আনন্দটা আমাদের ওইখানেই আমরা পেয়ে যাইতেছি। তো ওই বিষয়টা নিয়ে আমি খুবই খুশি। আর এদিকে তো ভাই আমরা সবাই জানি যে ভাই শাকিব খানের সিনেমা বরবাদ, এটা যে ভাই আমি তো চাই ভাই এটা 100 কোটি পার করুক, কিন্তু 100 কোটি যদি নাও করে 70-80 কোটি আরামসে করে ফেলবে আমার যতটুকু মনে হইতেছে। আর বরবাদের দাগি সিনেমার ভিতরে তো বুঝতেই পারতেছো ভাই, যতই ভালো হোক আর যাই হোক না কেন, স্ট্রাগল করা লাগবে শাকিব খানের আগে, ভালো মতো স্ট্রাগল করা লাগবে। কারণ এই সিনেমার যে সব কিছুই ভালো লাগছে দেখতে, কিন্তু এই সিনেমার যদি স্টোরি ভালো না হয় বা এই সিনেমা ফ্লপ হয়ে যাবে। কারণ আফরান নিশোর অত বড় ফ্যানবেজ নেই, ফ্যানবেজ আছে, লয়াল ফ্যানবেজ আছে, কিন্তু এত বেশি নেই শাকিব খানের মতো যে সিনেমা হল ভরায় ফেলতে পারবে শুধু শাকিব খানের নামেই। এতটা কিন্তু নাই, এতটা আফরান নিশোর নাই। তো ওই কারণে একটু চিন্তার বিষয়। আর সিএমের যে সিনেমাটা আসতেছে জঙ্গলি, ওইটারও না টিজারটা কিন্তু খুব ভালো হয়েছে, টিজারটা খুবই ভালো হয়েছে। বাকি সব কিছুতে কিন্তু হতাশ করছিল, হাইপ ছিল না। টিজারটা আসার পরে কিন্তু হাইপ কিন্তু এরকম আইসা পড়ছে, উপরে আইসা গেছে। তো এটারও কিন্তু সেম হালাতি, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয়, যদি পাবলিক রিভিউ যদি ভালো না হয়, তাহলে কিন্তু এই সিনেমা ফ্লপের দিকে যাবে। আর যদি এটা ভালো হয় তাহলে অবশ্যই সিনেমাটা সুপারহিট হবে। কিন্তু সব থেকে বড় কথা যে ভাই হলের লিস্টে ভাই কে আগে থাকবে? 1 নম্বরে তো শাকিব খানই থাকবে, তারপরে আফরান নিশো আর সিয়ামের এইগুলো ভাগাভাগি করে নিতে হবে। এখন কতটুকু হবে আমার ভাই বাহিরে, আমার ধারণার বাহিরে, ঠিক আছে? তো এইটা নিয়ে আমি কিছু বলতে পারতাছি না, দেখা যাক কী হয়। আমি তো ভাই খুবই এক্সাইটেড, কারণ এইবার সিনেমা হল যে এই কটা সিনেমা আসতেছে, অন্যান্য সময় হয় কি যে শাকিব খানের সিনেমার কাছে সবগুলো একদম লিলিপুট মনে হয়, কিন্তু এবার মনে হইতেছে সবগুলোই বাঘা প্রজেক্ট আসতেছে। তো এই কারণে আমি ভাই খুবই এক্সাইটেড, কারণ সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা আসতেছে। তো এটার জন্য তোমরা কারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, ওইটা যে সাদা বাটনটা, ওটারও তাড়াতাড়ি ঘন্টা বানায় দাও, যেটা বাজে ওই ঘন্টাটা বানায় দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আর আমার একটু ভেরিফাইড করে দাও, ব্যবস্থা করে দাও। আল্লাহ হাফেজ।